আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের দেখানো পথ অনুসরণ করে আমি সেভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলা যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে ওদেরও। আমার ক্যামেরার মধ্যে যে রোগীটি দেখতে পাচ্ছেন, উনি একজন চিকিৎসক। ওনার একটা ফার্মেসি আছে, এলিভিতি ফার্মেসি আছে, উনি ভালোই ফার্মেসি আছে, উনি চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আচ্ছা, যাই হোক, ওনার বাচ্চার একটা সমস্যা ছিল। কি সমস্যা ছিল উনি নিজের মুখ দিয়েই বলবেন। আচ্ছা, আপনার বাচ্চার কি সমস্যাটা ছিল বলেন তো? আমার বাচ্চার ভাই সমস্যা ছিল প্রস্রাবে ইনফেকশন। আচ্ছা, আমি অনেক চিকিৎসা করেছি এবং পরীক্ষা নিরীক্ষা করেছি, মানসিক নজর ছাড়াই দেখেছি এবং বিশ্বজিৎ ছাড়াই দেখেছি। তারা আমি যে ওষুধ দিয়েছি ওইগুলাই দিচ্ছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা অনেক টাকা পয়সা ফেলছি। চালানোর পরে দেয়া দীর্ঘদিন ওষুধ খাওয়ানোর পরেও আমার বাচ্চা কোনো ওষুধটা কোনো রকম আরো বৃদ্ধি পাওয়ার এরকম আগায় যাচ্ছে। তারপরে আমি এই সন্তান পাইলাম, হোমিও চিকিৎসা নিজাম হোমিও বলুসা গেলাম, ওনারা আমার এক বন্ধু বলছে। তারপর আমি নিয়ে আসলাম। আসার পরে আমি 1 মাস ওষুধ খাওয়ানোর পর আবার প্রায় 25-26 দিন আমি এটা গ্যাপ দিচ্ছি। দেওয়ার পরে দেখি না আমার বাচ্চা সুস্থ। তারপরে আমি আবার আসলাম, এসে আল্লাহর মত আমি ওই 3 বছরের ভিতরে না আমি পাইছি। আমি 1 মাসে ওষুধ খেয়ে আমার বাচ্চার মত অনেক এখন আপনার বাচ্চা পুরোপুরি সুস্থ, প্রস্রাবের না? প্রস্রাব ইনফেকশন একদম ক্লিয়ার। ওটা মনে করি, আশা করি আর আল্লাহর রহমতে আর হবে না। এটা ডাক্তাররা কি বলছো 12 বছর পরে কি এটা বললো? স্যারে বলছিল আমি গাড়ি যাইছি 12 বছর পূর্ণ হওয়ার পরে ওটাই মানে বালার দিকে যাবে, কিন্তু আমি আল্লাহর রহমত আমার বাচ্চা নিয়ে অনেকটা সুস্থ আছি। আচ্ছা, আপনি হোমিওপ্যাথিতে পুরো বিশ্বাস আসছে নাকি? অবশ্যই। আচ্ছা আমি একজন পল্লী চিকিৎসক। আচ্ছা আচ্ছা আসলে ভাইয়ের কথায় মুখ দিয়ে শুনলেন, আসলে একজন উনি কম বেশি এলাকায় গ্রাম্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ওনার এলোপ্যাথি যেখানে অনেক ডাক্তার চিকিৎসা করেছে এবং সেও নিজেও অনেক এলোপ্যাথি চিকিৎসা করেছে 3 বছর পর্যন্ত, কোনো পরিবর্তন হয় নাই। অনেক ডাক্তার বলেছে যে 12 বছর গেলে পরে এটা সমাধান আসবে। আসলে এলোপ্যাথি ডাক্তাররা যেখানে ব্যর্থ হয় আমাদের হোমিওপ্যাথি সেখানে আমরা শুরু করি। এখানে বাচ্চার সমস্যা ছিল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই সমস্যায় ভুগছিল 3 বছর পর্যন্ত। ওনার সাধ্যমতো চেষ্টা করছে, কম বেশি সব জায়গায় গেছে, আসলে কোনো ফলাফল পাই নাই। আমার এখান থেকে 1 মাসের চিকিৎসা করে রুগী এখন পুরোপুরি সুস্থ। যেটা রুগীর বাবার মুখ দিয়ে শুনলেন কথাটা, যে ওনার বাবাই বললো যে আসলে হোমিওপ্যাথি কতটুকু কাজ করছে। আর আমি জুনিয়র ডাক্তার যারা আছে, অনেকে আমার ভিডিও দেখতে চায়, অনেকে বলে যে ভাই একটা ভিডিও দিয়ে আমরাও শিখতে পারবো। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করতে যাচ্ছি। আমি কি ওষুধ সিলেকশন করে দিয়েছিলাম, ওষুধ সিলেকশন করার কয়েকটা কারণ ছিল আমার। কি মেডিসিন দিয়েছিলাম, রুগীটা ছিল অতিরিক্ত পানি পিপাসা, তারপর হচ্ছে মাঝে মধ্যে লালা বের হতো, আর মিষ্টিটা অপছন্দ ছিল, টক পছন্দ ছিল, এবং বাচ্চাটার অতিরিক্ত দয়া মায়া ছিল, তাই তো? জি। এই সমস্যাগুলো ছিল। এরই প্রেক্ষিতে আমি কোষ্টিকাম M23 দিয়েছিলাম। 2-3 দেওয়াতে আজ রুগী পুরোপুরি সুস্থ। সকলকে ধন্যবাদ।